আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? বাহিরে প্রচণ্ড রকম ঝড় হওয়া শুরু হয়ে গিয়েছে, আর এরই মাঝে মন চাচ্ছিল একটু ভর্তা ভাত করে খাবো। যেই ভাবনা সেই কাজ, সরাসরি কিচেনে চলে গিয়েছি। আর আজকে আর একা একা খাচ্ছি না, আজকে আমার পাশের ফ্ল্যাটের আপা, তার মেয়েরা, আমরা সবাই মিলে একটু জাস্ট পিকনিকের মতোই খাচ্ছিলাম। তো আমি এখানে ভর্তাগুলো করে নিচ্ছি, অন্যান্য কাজকর্মগুলো কিন্তু আমরা সবাই মিলে মিশে এক একজনে এক একটা করে নিয়েছিলাম, যেগুলো আসলে অফ ক্যামেরায় করেছি, আপনাদের সাথে আর শেয়ার করা হয়ে ওঠেনি। ভিডিওটা অনেক আগে দেওয়ার কথা ছিল, তবে সময় সুযোগ করে ভিডিওতে ভয়েসও দিতে পারিনি, আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। আজকে ভয়েস দিচ্ছি হচ্ছে ছোট ফুপুর বাসায়। আমরা ঈদ করার জন্য কিন্তু ছোট চাচার বাসায় চলে এসেছি। আর আজকে সবচাইতে বেশি খারাপ লাগছে, কারণ ছোট ফুপু ঢাকায় নেই, ও ওর শ্বশুর বাড়িতে চলে গিয়েছে। সায়ক হচ্ছে অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে ফুপু তো একেবারেই একা, ফুপুর মেয়েটাও একা হয়ে গেছে বলতে গেলে। ও এবার এসএসসি দিয়েছে, তো ওরা সবাই গ্রামের বাড়িতে চলে গিয়েছে। তো ছোট চাচার বাসায় এসেছি, রাতের বেলা আমরা ছোট ফুপুর বাসায় শুয়েছি। তো খুব সকাল সকাল উঠে আপনাদের ভাইয়া তো নামাজে চলে গেছে, আমি ভাবলাম যে একটু ভয়েস ওভারটা দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে তারপর হচ্ছে আমি যা করার সেগুলো করব। খুবই ছোট্ট একটা ভিডিও, যদি সম্ভব হয় পুরোটা সময় জুড়েই থাকবেন। আপনারা কে কোথায় ঈদ করছেন, কিভাবে করছেন অবশ্যই জানাবেন। আমার ঈদের আনন্দঘন মুহূর্তগুলো অবশ্যই আমিও আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। তো কথা বলতে বলতে আমি এখানে আমার জন্য ভাতটা বেড়ে নিয়েছি, আর আপনাদের সাথে জাস্ট শেয়ার করব। এখানে বিভিন্ন রকমের ভর্তা আমি করেছি। আর তারপর তো প্রচণ্ড রকম বৃষ্টি হয়েছে, ছাদ একদম দেখেন পানিতে ভরে গিয়েছে, গাছপালাগুলো সব ভিজে সতেজ হয়ে গেছে। ভাবলাম যে এই সময় ছাদে গিয়ে একটু ভিডিও ফুটেজ ধারণ করি। দুপুরে খাবার দাবার খেয়ে দিয়ে তারপর হচ্ছে একটু ছাদ বাগানে চলে এসেছি। বড় বড় দুইটা জবা ফুল ফুটেছে, সেগুলো তুলে নিয়েছি, বেলি ফুল তুলেছি। আর সেই সাথে আমার হাসনাহেনা গাছে কিন্তু মাশাল্লাহ হাসনাহেনা ফুল এসেছে। আর এই যে রেইন লিলিতেও কিন্তু ফুল আসা শুরু করে দিয়েছে। এখানে আমি হচ্ছে পুঁয়ের ডাটা লাগিয়েছিলাম, সেগুলো হয়েছে, পুঁয়ের বীজ বুনেছি, সেখান থেকে ভীষণ সুন্দর সুন্দর কিছু চারা হয়েছে। আর গাছগুলো সব পানিতে ভিজে এত সুন্দর একটা রূপ ধারণ করেছে। আর পাট শাকের একদম আগা টাগা সব কেটে দিয়েছিলাম। তো যাই হোক, এগুলো সব কিছু দেখে তারপর চলে যাচ্ছি আপনাদেরকে নিয়ে সরাসরি নতুন একটা ফ্যাক্টরিতে। আর এই যে দেখতে পাচ্ছেন ল্যাম্পশেডের যে ফ্যাক্টরি, আমাদের বাসার খুব কাছেই হচ্ছে এই ফ্যাক্টরিটা। এটা হচ্ছে বুক সেলফ। তো বুক সেলফ আর হচ্ছে ল্যাম্পশেডের বিভিন্ন ধরনের শেপের ল্যাম্পশেডগুলো ছিল এখানটাতে। তো ভাবলাম যে আমি ঈদের পরেই আপনাদের সাথে এই প্রোডাক্টগুলো নিয়েও কাজ করব। ঘর সাজানো তো এখন আসলে একটা ট্রেন্ড হয়ে গেছে, আমরা সবাই চাই রিজনেবল প্রাইসের মধ্যে, একদম সাধ্যের মধ্যে ঘরটাকে সুন্দর করে সাজাতে। এই প্রোডাক্টগুলো কিন্তু থাকছে পরবর্তীতে, ঈদের পরবর্তীতে যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার রংধনু পেজে আমি এই প্রোডাক্টটা উঠাচ্ছি। ল্যাম্পশেডগুলো বিভিন্ন আকারের আছে, বিভিন্ন শেপের আছে ল্যাম্পশেডগুলো। তো আপনাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই আমাকে জানাবেন। আর আমি চেষ্টা করব একেবারে রিজনেবল প্রাইসে এই ল্যাম্পশেডগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। আমি সরাসরি একদম ফ্যাক্টরি থেকেই হচ্ছে এগুলো নেব। রংধনু সাজ পেজে আপনারা কিন্তু ঘর সাজানোর বিভিন্ন রকমের আইটেমগুলো পেয়ে যাবেন, অল্প অল্প করে একটু একটু করে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, তারপরে সরাসরি বাসায় চলে এসেছি। আর বাসায় এসে এখানে জাম মাখিয়েছিলাম। জাম মাখাটা খেতে আমার ভীষণ ভালো লাগে, আসলে সব কিছু এখন আর ক্যামেরাবন্দি করতেও ইচ্ছে করে না, অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি। তো যাই হোক, এই ভিডিও ফুটেজটা হচ্ছে তার পরের দিন, কোরবানির ঈদ উপলক্ষে। বাহিরের কোনো ভিডিও ফুটেজই আপনাদের সাথে আসলে ধারণ করা হয়নি। আপনাদের ভাইয়া হচ্ছে বাইরে গিয়েছিল, বাহির থেকে এসে আমাকে জাস্ট একটা ফোন করেছে যে আমি RS মার্কেটের সামনে আছি, তুমি কি আসতে চাও। আমার কিছু টুকিটাকি কেনাকাটা বাকি ছিল, তো বললাম যে হ্যাঁ। আসার পরপরই দেখলাম যে বাহিরে প্রচণ্ড রকম মেঘ জমে গিয়েছে, বৃষ্টি হবে। তো আমি তাড়াহুড়ো করে রিকশায় করে আর কি যাচ্ছিলাম, আর আপনাদের সাথে একটু করে ভিডিও ফুটেজ ধারণ করছিলাম। সবাই কিন্তু কোরবানির গরু কিনে নিয়ে যাচ্ছে। আর রমজানের ঈদটা আসলে যে জিনিসটা হয়, সেমাই, বিভিন্ন ধরনের খাবার নিয়ে কিন্তু রাস্তায় বসে। আর এখন আর সেইটা না, সে এখন দেখা যাচ্ছে গাছের গুঁড়ি, গরুর খাবার, ঘাস, বা গরু কাটার জন্য যে কাঠগুলো ব্যবহার করা হয়, হোগলা, এই টাইপের জিনিসগুলোই দেখা যায় রাস্তা ভর্তি, রাস্তার এই পারে ওই পারে দুই পারেই। তো রাস্তা দিয়ে যেতে যেতে ভাবছি আপনাদের সাথে একটু ভিডিও ধারণ করে নিয়ে যাই। তো তারপরে হচ্ছে এই যে চলে এসেছি RS মার্কেটে, আপনাদের ভাই আর আমি। আর প্রচণ্ড রকম বৃষ্টিও শুরু হয়ে গেছে।
আর বৃষ্টি কাদার মধ্যেই কিন্তু সবাই গরু কেনাবেচা করছিল। আর এই জিনিসটা আমার সবচাইতে বেশি ভালো লাগে যে গরুর দাম কত, ১, ২, ১, ৫, ২, ৩ এরকম করে সংক্ষেপে বলে। তো কে কোথায় ঈদ করছেন, সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।